সারা রাত নির্যাতন করা হয়েছে। ফজরের আজান যখন হচ্ছে সেই সময় বলছে একে মানে গুলি করে দাও। তখন সে শুধু রিকোয়েস্ট করেছিল যে ফজরের নামাজটা পড়ার সুযোগ দেন, আমি তো হাফেজে কোরআন, ফরজ নামাজ 2 রাকাত পড়ি, এরপর আপনারা আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন। সেই নামাজটা পড়ার সুযোগ দেয়নি। মোটো যেটা আমরা সেটা ইসলামী শরিয়া আইনটা গণতান্ত্রিকভাবেই আমরা দেশে এস্টাবলিশ করব। জনাব হেলাল উদ্দিন আপনার কাছে প্রশ্ন রেখেছিলেন মনি হায়দার, তিনি বলেছেন আপনারা শরীয়তন্ত্রের কথা বলেন, লেবাস পরিবর্তন করেছেন বারবার, এবারে গণতন্ত্র না শরিয়াতন্ত্র, আপনারা এটা একটু স্পষ্ট করতে হবে। গণতন্ত্রের মধ্যে আপনারা শরিয়াতন্ত্রের মধ্য দিয়ে কি গণতন্ত্রে যেতে চান নাকি গণতন্ত্রকে বাদ দিতে চান? উনি যে প্রশ্নটা করেছেন বলছেন যে সিলেট থেকে চৌধুরী আলম নিখোঁজ হয়েছে, ওনার যে মানে ওনার যে মানে জ্ঞানের দৌড় সেটা বোঝা গেছে। চৌধুরী আলম নিখোঁজ হয়েছে ঢাকার রমনা থেকে, উনি শাহবাগ মানে 20 নম্বর ওয়ার্ড থেকে উনি ছিলেন, কাউন্সিলর ছিলেন। ওনাকে এখান থেকে কিডন্যাপ করা হয়েছে এবং তার খোঁজ পাওয়া যায়নি। আর সিলেট থেকে হয়েছিলেন হলো আমাদের ইলিয়াস ভাই, ঠিক আছে। তো যাই হোক, আমরা কতটুকু ক্যাজুয়ালিটি হয়েছে তার প্রমাণ আমি নিজেই। আমাকে গুলি করা হয়েছে, আমাকে মিছিলের সামনে গুলি করেছে, আমার নাভি নিজ দিয়ে গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। আমি তো মৃত্যু মানুষ, আল্লাহর মেহেরবানিতে আমি বেঁচে আসছি, এখন কথা বলছি। আমাদের এক সাইদি হুজুরের, আল্লামা আদিল সাইদির রায়ের যখন প্রতিবাদে জনগণ নেমে আসলো, সেই সময় প্রায় শতাধিক লোককে হত্যা করা হয়েছে। গোটা দেশ মানে নারী পুরুষ সবাই নেমে এসেছিল এবং সেই তাণ্ডব চালানো হয়েছিল, গণহত্যা চালানো হয়েছিল এক ঘটনায়। এরপরে আপনার আমাদের অসংখ্য ভাইদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে। এখানে আমাদের ঢাকাতেই অনেকগুলো ক্রসফায়ার, জাকির আমাদের আদাবরের সভাপতি ছিল শিবিরের, তাকে ক্রসফায়ারের যে কাহিনী শুনলে লোম দাঁড়িয়ে যায় কেমন। সে ছেলেরা হাফেজে কোরআন, সারা রাত নির্যাতন করা হয়েছে। ফজরের আজান যখন হচ্ছে সেই সময় বলছে একে মানে গুলি করে দাও। তখন সে শুধু রিকোয়েস্ট করেছিল যে ফজরের নামাজটা পড়ার সুযোগ দেন, আমি তো হাফেজে কোরআন, ফরজ নামাজ 2 রাকাত পড়ি, এরপর আপনারা আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন। সেই নামাজটা পড়ার সুযোগ দেয়নি। এরকম লোমহর্ষক অনেক ঘটনা রয়েছে। আমাদের সাবেক কেন্দ্রীয় সাহেব দেলোয়ারকে কীভাবে নির্যাতন করা হয়েছে সেগুলো চেহারা এখনও আছে। তাকে পাজাগুলো করে আমরা কোর্টে নিয়ে গেছি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে কীভাবে নির্যাতন করা হয়েছিল রিমান্ডে নিয়ে, আমাদের রফিকুল ইসলাম খান, এটিএম আজহার ইসলাম সাহেব, এগুলো নির্যাতন করেছে। আমাদের বর্তমান যিনি সেক্রেটারি জেনারেল, উনি 7 বছর টানা জেলে ছিলেন। জি, ওনার প্রশ্ন ছিল মূলত যে আপনারা আসলে গণতন্ত্র কিভাবে কায়েম করবেন, যেহেতু আপনারা শরীয়তন্ত্রের কথা বলছেন বারবার। ক্যাজুয়ালিটি কতটুকু আমরা আপনাদের সঠিক হিসাব আছে কিনা হিসাব আমাদের আছে, শুধু আমাদের না। 21-এর মানে 24-এর যে আন্দোলন হলো, এই শহীদদের গোটা ডাটা আমরা নিয়ে এসেছি এবং যারা আহত মানে জীবন্ত শহীদ তাদের ডাটা আমরা কালেকশন করতেছি এবং 4টা ভাষায় এই আমাদের বই হয়েছে, ওয়েবসাইট আছে কেমন। আর আমাদের কথা তো পরিষ্কার, আমরা তো গোপন সংগঠন না, আমাদের কথা পরিষ্কার। আমরা গণতন্ত্রের মাধ্যমে আমাদের যে মানে মোটো যেটা আমরা সেটা ইসলামী শরিয়া আইনটা গণতান্ত্রিকভাবেই আমরা দেশে এস্টাবলিশ করব। মানুষের মতামত নিয়ে আপনার সংসদে আলাপ আলোচনা করে পর্যায়ক্রমে আমাদের কাজগুলো আমরা, অর্থাৎ গণতন্ত্রও থাকবে শরিয়াতন্ত্রও থাকবে অবশ্যই। আমি আমি শরিয়া কিন্তু গণতন্ত্রের বাইরে না, আমি তো আগেই বলছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি তো প্রথম দিনই মদিনায় গিয়ে কিন্তু বলে নাই যে তোমাদের সব কাজ বাতিল, উনি আস্তে আস্তে সবগুলোকে। অসংখ্য ধন্যবাদ। আর একটা